বৃহস্পতিবার রথযাত্রা। সনাতন ধর্মে যে প্রধান 12টি উৎসবের উল্লেখ রয়েছে তার মধ্যে জগন্নাথ দেবের রথযাত্রা অন্যতম। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে, রথে উপবিষ্ট বিগ্রহ দর্শন করলে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি লাভ হয়। রথযাত্রা হচ্ছে অন্যতম একটা বিশেষ উৎসব। ভারতীয় যত উৎসব আছে এর মধ্যে হচ্ছে অন্যতম। আমাদের এই লেক কালীবাড়ির যিনি প্রধান সেবায়িত ছিলেন বা এবং মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শ্রী গুরুদেব হরিপদ চক্রবর্তী, তিনি 1949 সালে যখন এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকেই উনি করুণাময়ী মায়ের সঙ্গে সঙ্গে শ্রী শ্রী জগন্নাথ দেবকেও প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরে। আমাদের খুব সীমিত জায়গা, যার ফলে আমাদের করুণাময়ী মায়ের প্রায় পাশেই জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করা হয়েছে। এই রথযাত্রাতে প্রায় প্রতি বছর সম্ভব হলে আমাদের শ্রী শ্রী গুরুদেব পুরীতে যেতেন, রথ দর্শন করতেন। তখন এত ভিড় ছিল না এবং উনি এর মধ্যে অনেকগুলো অনুষ্ঠান আছে রথযাত্রার, প্রতিটা অনুষ্ঠান পুঙ্খানুভাবে দেখতেন এবং সেইগুলো সম্বন্ধে আমাদেরকে অনেক কিছু বলতেন, ব্যাখ্যা করতেন এবং শিক্ষা দিতেন। তার থেকে পাওয়া শিক্ষা হয়তো আমরা খুব অল্পই নিতে পেরেছি। আমি চেষ্টা করব যেটুকুনি আমরা জানি বা আমার জানা আছে আমি তার মধ্যে থেকেই বলবো। এই রথযাত্রা এটা হচ্ছে জগন্নাথ দেবের মহাযাত্রা। এর একটা দার্শনিক তাৎপর্যও আছে। সনাতন ধর্মে যে দ্বাদশ যাত্রা বা আমরা যদি প্রধান 12টি উৎসবের কথা উল্লেখ করি তার মধ্যে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছে অন্যতম প্রধান। আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যে এটা একটা সত্যি অনন্য। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই উৎসব মহাসমারোহে উদযাপিত হয়। ধীরে ধীরে তা বাংলার মধ্যেও কিন্তু আস্তে আস্তে অনেক জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং সেখানেও ঠিক এইভাবে হতে পারে। মাহেশের রথ তার মধ্যে আর অন্যতম বাংলার ক্ষেত্রে। বাহ্যিক দৃষ্টিতে এটি বিপুল জনসমাগম এবং আনন্দ উৎসবের একটা রূপ নিলেও সনাতন শাস্ত্র ধর্ম অনুযায়ী বেদান্ত ও বৈষ্ণব দর্শনের গভীরে এর একটা অত্যন্ত নিগূঢ় তথ্য নিহিত আছে। রথযাত্রার অন্যতম প্রধান দার্শনিক ভিত্তি নিহিত আছে উপনিষদের এক বিখ্যাত রূপকে। কঠ উপনিষদে মানুষের শরীরকে একটা রথ ভাবা হয় এবং আত্মাকে সেই রথের আরোহী বা রথী হিসেবে বর্ণনা করা হয়েছে। সংস্কৃত শ্লোকে কঠ উপনিষদে বলা হয়েছে, আত্মানম রথিনাম বিদ্ধি শরীরম রথমেবতু বুদ্ধিম তু সারথিম বৃদ্ধি মনো প্রগ্রহমেবচ। অর্থাৎ আত্মাকে রথের অধিপতি এবং শরীরকে রথ বলে
আমাদের জানি বা জানানো হয়। বুদ্ধি হলো সারথি আর মন হলো লাগাম। এই উপমায় ইন্দ্রিয়গুলি রথের ঘোড়া এবং ইন্দ্রিয় বিষয়গুলি সেই ঘোড়ার গমনের পথ। এই তত্ত্বের আলোকে রথযাত্রা আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানব জীবন নিজেই একটা যাত্রা, যার লক্ষ্য পরম সত্যের উপলব্ধি। জগন্নাথ দেবের রথরোহণ যেন মানুষের অন্তর্জীবনের সেই সাধন পথেরই প্রতীক, যেখানে বুদ্ধি, মন ও ইন্দ্রিয়কে সুশাসিত করে আত্মাকে তার গন্তব্যে পৌঁছে দেয়। পুরাণে রথে বিরাজমান ভগবানের দর্শনকে বিশেষ মহিমামণ্ডিত করা হয়েছে। স্কন্দ পুরাণে বলা হয়েছে, রথস্থম বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ রথে উপবিষ্ট ভগবানকে দর্শন করলে পুনর্জন্ম বন্ধন থেকে মুক্তি পাওয়া বা মুক্তি লাভ করা হয়। এই উক্তির একটা গভীর তাৎপর্য আছে। যখন ভগবান মন্দিরের অন্তরাল থেকে বেরিয়ে সকল মানুষের মধ্যে আত্মপ্রকাশ করেন, তখন তার সর্বজনীন ও করুণাময় রূপের দর্শন মানুষের অন্তরে এক বিশেষ আধ্যাত্মিক জাগরণ সৃষ্টি করে। সেই জাগরণ মানুষের অহংকার, সংকীর্ণতা এবং জড়াশক্তিকে ক্ষয় করে মুক্তির পথে অগ্রসর হতে সাহায্য করে। রথযাত্রার সময় যে রথের দড়ি স্পর্শ করা হয় বা টানতে অত্যন্ত টানাটা এবং সেই রথের দড়ি টানাটা অত্যন্ত পূর্ণময় বলে মনে করা হয়। এর মধ্যে একটা গভীর প্রতীকী অর্থও কিন্তু নিহিত রয়েছে। রথের রজ্জু হলো ভক্তির প্রতীক। যেমন দড়ির টানে রথ কি হয় না, এগিয়ে চলে, তেমনি ভক্তির আকর্ষণে মানুষের জীবন ঈশ্বরের অভিমুখে অগ্রসর হয়। রথের দড়ি টানার অর্থটা কি? এর অর্থ হলো নিজের অহংকার, বাসনা এবং ব্যক্তিগত স্বার্থকে ভগবানের চরণে সমর্পণ করা। অসংখ্য মানুষ যখন একত্রে রথ টানে, তখন সেখানে জাতি, বর্ণ, ধনী দরিদ্র কিংবা সামাজিক মর্যাদার বিভেদ ভুলে মানুষ একসাথে রথ টানে। অর্থাৎ এগুলো সবই লুপ্ত হয়ে যায়। এই যে সম্মিলিত প্রয়াস, এটা হলো মানব সমাজে সাম্য, ঐক্য এবং সহযোগিতার আদর্শকে প্রতিফলিত করে। রথযাত্রার সময় রথের দড়ি স্পর্শ করাকেও অত্যন্ত পুণ্য বলে মনে করা হয়। শাস্ত্রমতে এই রথের দড়ি হলো ভক্তির প্রতীক। রথযাত্রার একটি উল্লেখযোগ্য আচার হলো ছেঁড়া পাহরা। রীতি অনুযায়ী রথযাত্রার আগে পুরীর গজপতি রাজা সোনার ঝাড়ু হাতে রথ পরিষ্কার করেন। অনেকের মতে রথযাত্রা হলো শ্রীকৃষ্ণের দ্বারকা থেকে বৃন্দাবনে প্রত্যাবর্তনের প্রতীকী রূপ। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে রথযাত্রার একটি বিশেষ ব্যাখ্যাও কিন্তু পাওয়া যায়, যেখানে পুরীর প্রধান মন্দিরে
প্রধান মন্দিরকে দ্বারকার প্রতীক এবং গুন্ডিচা মন্দিরকে বৃন্দাবনের প্রতীক বলে মনে করা হয়। ভক্তদের মতে রথযাত্রা হলো শ্রীকৃষ্ণের দ্বারকা থেকে বৃন্দাবনের প্রত্যাবর্তনের প্রতীকী রূপ। এটি ঐশ্বর্য থেকে প্রেমে এবং দূরত্ব থেকে অন্তরঙ্গতায় এবং বাহ্যিকতা থেকে হৃদয়ের গভীরে প্রত্যাবর্তনের একটা আধ্যাত্মিক যাত্রা। শ্রী চৈতন্য মহাপ্রভু রথযাত্রার আগে কি করতেন না, গুন্ডিচা মন্দিরে যেতেন। মন্দিরে আগে নিজে হাতে পরিষ্কার করতেন। এর গভীর অর্থটা কি? এর অর্থ হলো ভগবানকে হৃদয়ে প্রতিষ্ঠা করতে গেলে হৃদয় থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ প্রভৃতি যে অনর্থ তার থেকে মুক্ত করতে হয়। নির্মল হৃদয়েতে ঈশ্বরের প্রকৃত আসন বা ঈশ্বর সেখানে গিয়ে বিরাজ করবেন। এই জগন্নাথ হচ্ছে সর্বজনীন ঈশ্বরের হচ্ছে প্রতীক। জগন্নাথ সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হল তার অসাধারণ সমন্বয় ধর্মিতা। বহু শতাব্দী ধরে এই উপাসনার বৈদিক, পৌরাণিক, বৈষ্ণব, শৈব এবং শাক্ত আর স্থানীয় লোকধর্মের বিভিন্ন উপাদান মিলিত হয়েছে। এই কারণে জগন্নাথ কেবল একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে নয়, এ কেবল বিশেষ সম্প্রদায়ের উপাস্য নন, তিনি সর্বজনীন ঈশ্বরের প্রতীক। রথযাত্রার দিনে তার এই সর্বজনীন রূপটি বিশেষভাবে প্রকাশিত হয়। মন্দিরের অন্তরাল ছেড়ে তিনি সাধারণ মানুষের মধ্যে তাদের কাছে আসেন। যে ঈশ্বর সারা বছর গর্ভগৃহে থাকেন, তিনি এই দিনে রাজপথে নেমে ভক্তদের মধ্যে বিচরণ করেন। ভারতবর্ষের কোথাও কোনো মন্দিরের বিগ্রহ এইভাবে অন্তরালগ থেকে বাইরে এসে এইভাবে বিচরণ করেন না। রথযাত্রা তাই ঘোষণা করেন ঈশ্বর কোনো বিশেষ গোষ্ঠীর নয় বা কোনো বর্ণ বা সম্প্রদায়ের সম্পত্তি নন, তিনি সমগ্র মানব জাতির। এই রথযাত্রার কত কোনো উৎসব আছে। রথযাত্রার একটি উল্লেখযোগ্য আচার হলো ছেঁড়া পাহারা। ছেঁড়া পাহারা এই অনুষ্ঠানে কি হয় না, পুরীর যিনি রাজা অর্থাৎ পুরীর গজপতি রাজা স্বর্ণমার্জনী হাতে রথটাকে পরিষ্কার করেন। এই আচারটি ভারতীয় আধ্যাত্মিকতার এক গভীর সত্যকে প্রকাশ করে। পার্থিব জগতে রাজা যতই ক্ষমতাশালী হন না কেন, ভগবানের সামনে তিনি কিন্তু একজন সাধারণ সেবক মাত্র। ছেঁড়া পাহারা এটা আমাদের কি শিক্ষা দেয়? এ শিক্ষা দেয় যে প্রকৃত মহত্ব ক্ষমতায় নয়, সেটা আছে সেবায়, কর্তৃত্বে নয়, আছে বিনয়। ভক্তি ও সেবাই হচ্ছে মানুষের বিনয়ের মর্যাদার উৎস। বেদান্তের আলোকে রথযাত্রাকে যে ব্যাখ্যা করা হয়েছে, অদ্বৈত বেদান্ত যে ঘোষণা করে, তা সংস্কৃত শ্লোক ঈশ উপনিষদে বলা হয়েছে, ঈশাবস্যামিদম সর্বম ইয়ৎ কিঞ্চ জগতাং জগৎ। অর্থাৎ
এটা ঈশ উপনিষদে পাওয়া যাবে। অর্থাৎ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডও কিন্তু ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত। রথযাত্রার মধ্যে এই বেদান্তীয় সত্যের এক অপূর্ব প্রতীকী প্রকাশও কিন্তু দেখা যায়। ভগবান যেন মন্দিরের সীমা অতিক্রম করে সমগ্র সমাজ ও মানবতার মধ্যে নিজের উপস্থিতি ঘোষণা করেন। তিনি কেবল মূর্তির মধ্যে সীমাবদ্ধ নন, তিনি সর্বত্র সকলের মধ্যে এবং সমগ্র বিশ্ব চরাচরে তিনি বিরাজমান। এই উপলব্ধি মানুষকে বাহ্যিক উপাসনার পাশাপাশি জীব সেবার দিকেও কিন্তু উদ্বুদ্ধ করে। জগন্নাথের আবার আর একটা নাম আছে পতিত পাবন। এটা কিভাবে হয়? সেই জগন্নাথ দেবকে বহুদিন ধরে পতিত পাবন নামে অভিহিত করা হয়েছে। অর্থাৎ তিনি কি? তিনি করুণাময় ঈশ্বর, যিনি সমাজের অবহেলিত, বঞ্চিত এবং পতিত মানুষেরও কিন্তু আশ্রয়। রথযাত্রার এই সর্বস্পর্শী দিক হলো এখানে ভক্তকে ঈশ্বরের কাছে যেতে হয় না, ঈশ্বর নিজেই কিন্তু ভক্তের কাছে আসেন। এটি ভক্তিবাদের এক মৌলিক সত্যকে স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বর লাভ কেবল মানুষের প্রচেষ্টার ফল নয়, ঈশ্বরের কৃপাও কিন্তু তার অপরিহার্য উপাদান। রথযাত্রা তাই ঈশ্বরের অকৃপণ করুণার এক উজ্জ্বল প্রতীক। এখন এক ফিলোসফিক্যাল যে সিগনিফিকেন্স অর্থাৎ উপসংহার, তাতে আমরা কয়েকটা কথায় বলতে পারি। রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানব জীবনের আধ্যাত্মিক অভিযাত্রার এক মহিমান্বিত প্রতীক। বেদান্তের সর্বব্যাপী ঈশ্বর চেতনা, বৈষ্ণব প্রেম তত্ত্ব, ভক্তির সমর্পণ এবং সাম্যের আদর্শ সঙ্গে মানবিক সহমর্মিতা এক সূত্রে গাঁথা হয়েছে। জগন্নাথের রথ তাই কেবল পুরীর রাস্তায় কিন্তু অগ্রসর হয় না, তা কিন্তু মানুষের অন্তরেও কিন্তু চলমান থাকে। সেই রথ আমাদের কি জানায়, কি আহ্বান করে? অজ্ঞতা থেকে জ্ঞানে, অহংকার থেকে বিনয়, বিবেক থেকে ঐক্যে এবং জড়তা থেকে চৈতন্যের দিকে অগ্রসর হতে। এই কারণেই রথযাত্রা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষের কাছে কেবল একটি উৎসব নয়, বরং প্রেম, ভক্তি, সাম্য এবং আত্ম উন্নয়নের এক শাশ্বত মহাযাত্রা। বৃহস্পতিবার রথে রশিতে টান পড়বে। মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।